সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে আমি কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে নিই। বর্ষা পড়েনি কিন্তু মাছের ডিম খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। মাছের মধ্যেই মাছের ডিম পেয়েছিলাম, আলাদা করে কিনতে হয়নি, তাই এক ঢিলেই দু পাখি হয়ে গেছে। মাছ কিনেছি, ওর সঙ্গেই পেটের মধ্যে এতটা ডিম ছিল, তা ওই দিয়ে আজকে ঝোল করব আর একটু আলুর দম করব। তা চলো দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে দেখো আলু আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি, আর মাছের ডিমের বড়াটা এখানে ভেজে রাখা আছে। আর এখানে নিয়ে নিয়েছি আলুর দম, মেয়ে ছাড়িয়ে দিয়েছে। আলুগুলো আমি সিদ্ধ চাপিয়ে নিয়েছিলাম, তারপরে বললাম একটু ছাড়িয়ে দিয়েছে। আর রসুন আর পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই যে রসুন, এই দুটো আমি রসুনটা বেটে রেখে দিয়েছি। আর কড়াইতে তেল দেখছি অনেকটাই গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি গোটা জিরে, তারপরে দিয়ে দেবো আলুগুলো। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরেটাও লাল লাল হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আলু আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দেবো। ক্যাপসিকাম দিলে বন্ধুরা সব তরকারি কিন্তু স্বাদটা একটা অন্য ধরনের আছে। কারণ ক্যাপসিকামটা খেতে আমার খুব ভালো লাগে। চাউমিনে দিলে একরকম স্বাদ আছে, আর এতে দিলে আর এক রকম স্বাদ, যে কোনো তরকারিতে। এবার এগুলো ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ঝটপট করে মশলাটা রেডি করে নেব। আর জানোই কী কী মশলা লাগবে, জিরে, ধনে, একটু রসুন বাটা, একটু হলুদ, নুন, এই সবই লাগবে। আর কালার হওয়ার জন্য একটু সামান্য চিনি, ব্যাস এইটুকুই মশলা। তা চলো এটা ভাজা ভাজা হতে থাক, আমি যখন মশলাটা বাটির মধ্যে রেডি করে ফেলি। বন্ধুরা আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, সামান্য মানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, আর আলু আর ক্যাপসিকাম তো ভাজাই হয়ে গেছে। এবার এখানে যে রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশিক্ষণ ধরে এবার কষিয়ে নেওয়ার পালা। কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা স্মেল চলে এসছে বন্ধুরা। আরও যত বেশি কষাবো ততই স্মেল আসবে, দারুণ একটা স্মেল এসছে। দেখো মাছের ডিমের বড়াগুলো আমি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে নুন ঝাল সব ঠিক মতো পারফেক্ট মশলা টশলা ঢোকে। সেজন্য দিয়ে আমি এই আলু দিয়ে মাছের ডিমের বড়া সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে এসছে। এবার চারিদিকে তেল ছেড়ে দিলে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। আর তারপর আলুর দম করবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। করে কষানো হয়ে গেছে, আমি এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেবো, এটা কিছুক্ষণ ধরে ফুটবে। আর এখানে দেখো চা বসিয়েছি, চা ফুটে উঠলে ফ্লাক্সে ভরে রাখবো। বড়মশাই বারবার চা খায়, ওই জন্য একবার আমি ফ্লাক্সে অনেকটা করে ভরে রাখি। মাছের ডিমের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি আবার কড়াই নিয়ে নিচ্ছি ধুয়ে। এবার আলুর দম চাপাবো, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে তেল। কড়াইতে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি একবারে। এবার আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো নিয়ে আসবো, নিয়ে এসে দিয়ে দেবো। দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এবার ভাজা ভাজা করবো। আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, এখানে রসুন বাটা, রসুন বাটার মধ্যে আমি মশলা রেডি করে নিই, ততক্ষণ এটা ভাজা ভাজা হতে। আমার এখানে মশলাও রেডি হয়ে গেছে, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো যা যা লাগে সব রেডি। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা একবার আমি দিয়ে দেবো এটার সঙ্গে, তাহলে ভাজা ভাজাটা হয়ে যাবে। নাহলে আলু ভাজা হয়ে গেলে এটা পরে ভাজা হলে অতটাই হতে চায় না, মজতে চায় না। সেই জন্য আমি একবারে আলুর সঙ্গেই ভালো করে যাতে মজে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম। নিরামিষ আলুর দমটা অনেক খাওয়া হয়েছে, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা করবো, মাখা মাখা একদম। ওটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে বন্ধুরা, তোমরাও করে খেয়ে দেখো। এটা আলুটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে নিই। তারপর আমি মশলাটা অ্যাড করবো। এর মধ্যে মশলার মধ্যে একটু চিনি দিতে ভুলে গেছি, যেটা কালারটা আনবে। ক্যাপসিকাম ভালো করে মজে গেছে, আমি কিন্তু তারপরেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষতে হবে, যাতে একটা সুন্দর স্মেল আসে। আর চারিদিক দিয়ে তেল ছেড়ে এলে তবেই কিন্তু রান্না পারফেক্ট কুক হবে। দেখো সুন্দর কালারটা এসে গেছে।
এবার এরমভাবে রেখে রেখে একটু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষালে আরও ভালো হবে। ছোট্ট ছোট্ট আলু, খেতে লাগে ভারী মজা। দেখো বন্ধুরা, এই দিয়ে কিন্তু রুটি পরোটা যাই বলো খুব কিন্তু ভালো লাগে। আজকে আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করছি, খেতেই একটা অন্য ধরনের আসবে। আর এবার ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মধ্যে। ভালো করে কষানো হয়ে গেছে আর কালারটা কিন্তু দারুণ এসছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু বেশ কিছুক্ষণ ধরে ফোটার জন্য। ঝাল কষা কষা আলুর দম আমার হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নেবো। আর বললাম আমি ভাতও রেডি আছে, চলো এবার খাওয়া দাওয়া করা যাক। চলে এলাম, জল ভরলাম, জল চালিয়েছে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।